আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সেনাবাহিনী বরগল্পের ৩ নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। চলুন গল্প শুরু করা যাক। খাওয়ার পর্ব শেষে গল্প আড্ডা বসেছে। মুরব্বীরা সকলে ড্রয়িং রুমে বসে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলাপ করছেন। সেখানে উপস্থিত আছেন মেজবাহর আব্বা আম্মা, ছোট চাচা চাচি আর আকসার আম্মু। আকসানের নিয়ে বাড়ির ছাদে এসে বসেছেন জেমি আপু। আপুর একমাত্র ছেলেটার নাম আয়ান, বয়স বছর ৩ জেমি আপুর সাথে পরিচিত হওয়ার পরে মাত্রই বাচ্চাটাকে কোলে নিয়েছে আকসা। ওর কোলে বসে হাতের খেলনা ঘোড়াটা নিয়ে খেলছিল আয়ান। আকসা মনোযোগ সহকারে হাসি মুখে খেলা দেখছিল ওর। জেমি আপু দুটো শতরঞ্জি বিছিয়েছেন ছাদে। আকসার পাশে বসে আছে সেই ১৬ বছর বয়সী ছেলে আর ১৫ বছর বয়সী মেয়েটা। ওদের দুজনের নাম তাহসিন এবং রিমু। ওরা মেজবাহর চাচাতো ভাইবোন। জেমি আপু আকসাকে কিছু একটা জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন পাশ থেকে, তখনই ছাদে একজন মেয়ে এসে উপস্থিত হল। খুবই চটপটে হাবভাব তার। এসেই পেছন থেকে জেমিকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসের সাথে বলে উঠল, কেমন আছো আপু, তোমাকে কত মিস করেছি জানো। জেমি গলা ছাড়িয়ে ওকে সামনে এনে আনন্দ মিশ্রিত গলায় জিজ্ঞাসা করল, তোরা কখন এলি? এই তো সবে এসেছি। ইনি কে? হঠাৎ পাশে চোখ পড়তেই আকসাকে দেখে কৌতূহলী হয়ে প্রশ্ন করল মেয়েটি। জেমি পরিচয় করিয়ে দিল। আকসাকে বলল, আকসা, ও হলো আমাদের ছোট ফুপুর বড় মেয়ে, নাম মিহি। মিহি, ওর নাম আকসা, মেজবাহর বন্ধুর বোন। ওদেরই আজ ইনভাইটেশন ছিল আমাদের বাসায়। মিহি স্বভাবগত খুব মিশুকে, চট করে বসে গেল মাঝখানে। বাদামের ঝোলা এনেছিল হাতের মুঠোয় লুকিয়ে, সেটা জেমি আর আকসার সামনে খুলে ওদের ছুলে হাতে ধরিয়ে দিতে দিতে বলতে লাগল, লুকিয়ে আনতে হয়েছে, জনগণ দেখলে আর একটাও ভাগে পেতাম না। ভালো কথা, মেজবা ভাইয়া কোথায় আপু? ভাইয়াকে তো দেখলাম না ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে নেই? না নেই, আম্মু তো মামা মামিদের সাথে গল্প করতে বসে গেল ড্রয়িং রুমে, কিন্তু ভাইয়াকে দেখিনি সেখানে। তাহলে হয়তো ইফানকে নিয়ে আড্ডা দিচ্ছে ঘরে। আমি গিয়ে ডেকে আনি ভাইয়াকে। সবাই আড্ডা দিচ্ছে, তারা কেন ঘরে বসে থাকবে? মিহি দ্রুত উঠে গেল শতরঞ্জি ছেড়ে। পেছন থেকে জেমি বলল, যাস না মিহি, ও এখন এখানে আসবে না, শুধু শুধু যেয়ে লাভ নেই। আকসার কেমন যেন খটকা লাগল। মেজবা এখানে আসবে না কেন? ও আছে বলে? হ্যাঁ, সেটা হতেই পারে, হওয়াটাই বরং স্বাভাবিক, কারণ পুরোটা সময় মেজবা ওর থেকে দূরত্ব বজায় রেখেছে। এমনকি গতদিনও। আজ ডাইনিং টেবিলে ও ওঠার পরে খেতে বসেছে, এমনকি ওর মুখোমুখিও বসেনি। ওকে এড়িয়ে যাওয়ার জন্য বেসিনের কলও খুলে দিতে এগোয়নি। আকসা তো এতটুকু ভালোভাবেই বুঝে গেছে যে মেজবা ওকে এড়িয়ে চলছে এবং ভবিষ্যতেও এড়িয়ে যাবে। এখানেও আছে এ কথা মেজবা জানে, তার মানে নিশ্চয়ই মেজবা এখানে আসবে না। এই কথাটা তো আকসা ভালোভাবেই জানে, কিন্তু জেমি আপু কিভাবে এতটা নিশ্চিত হল? মেজবা যে আসবে না সে কিভাবে জানল? ব্যাপারটা স্বাভাবিকভাবে নেওয়া যেতে পারত, কিন্তু কেন জানি আকসা চেষ্টা করেও স্বাভাবিকভাবে নিতে পারছে না। মনে একটা খটকা থেকেই যাচ্ছে। আকসা জেমি আপুর সাথে কথা বলছিল ওর পড়াশোনার বিষয়ে, ভার্সিটি লাইফ কেমন কাটছে সেসব নিয়ে। তখনই সিঁড়িতে খাটাখাট চলনের শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল ওর বড় ভাই আর মেজবা এসে দাঁড়িয়েছে ছাদের দরজার সামনে। মিহি পাশে দাঁড়িয়েছিল, মেজবাহার এক হাত ওর ২ হাতে শক্ত করে জড়িয়ে ধরা রাখা। মিহি আরও জোরে সামনের দিকে ওদের টেনে নিয়ে এসে জোরে বলতে লাগল, দেখো আপু, ভাইয়ারা বসে দাবা খেলছিল, জোর করে টেনে এনেছি আমি। মিহিরা এগিয়ে এসে শতরঞ্জির সামনে ওদের মুখোমুখি সারিতে দাঁড়াল। মেজবা পকেটে হাত গুজে এক কোণে দাঁড়িয়ে রইল। ইফান গিয়ে আকসার পাশে বসে পড়ল। জেমি একবার আকসাকে দেখে আরেকবার মেজবাকে দেখল। জেমির মুখ কিছুটা বিষণ্ণ, মনে হচ্ছে চিন্তিত ভীষণ। জেমি মিয়ে যাওয়া স্বরে মেজবাহাকে উদ্দেশ্য করে বলল, ভাই, এখানে এসে বস। মেজবার হাবভাব দেখে মনে হচ্ছিল না যে সেখানে বসবে, তবে বড় বোনের কথা শুনে বসে পড়ল তার পাশে। আয়ান কাঁদছিল, খিদে পেয়েছে বলে। আকসা ওকে জেমি আকর কোলে দিল। মিহি সেই কখন থেকে কথা বলেই চলেছে রিমু আর তাহসিনের সাথে। ইফান ফোন স্ক্রল করছে। আকসার চোখ স্বভাবত মাঝে মধ্যে মেজবার দিকে পড়ছে, তবে মেজবা একবারও ওর দিকে ফিরে তাকাচ্ছে না। হঠাৎ মিহি বলে উঠল, এখানে যে গল্প আড্ডা হচ্ছে তা কি বোঝার উপায় আছে? এপাশ থেকে ইফান জিজ্ঞাসা করল, কেন, কি হয়েছে? মিহি বলল, আসরটা কেমন যেন মরা মরা লাগছে, একটু জাঁকজমকপূর্ণ হওয়া দরকার, দাঁড়াও আমি আসছি।
কথাটা বলেই মিহি দৌড়ে উঠে চলে গেল সিঁড়ির দিকে। জেমি আয়ানকে ফিডার খাওয়াতে খাওয়াতে পাশ ফিরে মেজবাকে বলল, খালামণির বাসায় তো গিয়েছিলি গতদিন, তাদের কেমন অবস্থা জানালি না তো ভাই? সবাই ভালো আছে আপু। তোমার ইশতিয়াকের কথা মনে আছে? ছোকরা এখন কত বড় হয়ে গেছে জানো? 3 বছর পরেই গেলাম, তখন ছোট একটা বাচ্চা ছেলে ছিল, আর এখন লম্বা হয়েছে খাম্বার মতো, ব্যাটা ছেলে হয়ে গেছে। হাসতে হাসতে কথাগুলো বলতে লাগলো মেজবা। আকসা অবাক চোখে চেয়ে রইল। এই লোক এত সুন্দর করে কথা বলে তার ভাই বোনদের সাথে, বিশেষত জেমি আপুর সাথে বোধহয় একটু বেশিই ফ্রি। মেজবার মন খুলে কথা বলা দেখেই বোঝা যাচ্ছে তাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মেজবা বোধহয় তার সকল কথা জেমি আপুকেই বলে। আকসা মুখে কিছু না বললেও ওর মনে একটা অদ্ভুত নাম না জানা অনুভূতির সঞ্চার হতে লাগলো। ও এক ধ্যানে তাকিয়ে দেখতে লাগলো মেজবা জেমি আপুর সাথে কত সুন্দরভাবে গল্প করছে হাসি মুখে। হঠাৎ কথার মাঝে আকসার দিকে চোখ পড়তে মেজবার চোয়াল শক্ত হয়ে গেল। ও দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিল। জেমি মেজবাকে এভাবে হঠাৎ ঘুরে যেতে দেখে আকসার দিকে শঙ্কিত চাহিনিতে তাকালো। মেজবার আব্বা হেজাজ মাহমুদ আর ছোট চাচা জালাল মাহমুদ একই সোফার বসে আছেন। আকসার আমরা আয়েশা বেগমের পাশে মেজবার চাচি ফাতিমা খাতুন আর ফুপু ঋতু বেগম বসে আছেন। ঈশা বেগম পান আনতে ভেতরে গিয়েছেন। যদিও এখানকার কেউ সচরাচর পান খায় না, তবে অতিথি আপ্যায়নে দেওয়া হয় প্রায়শই। হেজাজ মাহমুদ এবং জালাল মাহমুদ এতক্ষণ নিজেদের মধ্যে নিচু স্বরে আলোচনা করছিলেন কিছু বিষয়। মূলত কিছুক্ষণ আগে তাদেরকে তাদের বউয়েরা ভেতর ঘরে ডেকে নিয়ে কিছু কথা বলেছিলেন। সেই বিষয়েই আলোচনা এগোনোর তোড়জোড় চলছে। ফাতিমা খাতুন তার স্বামীকে চোখের ইশারায় বোঝালেন কথাটা পারতে, কিন্তু জালাল মাহমুদ ইতস্তত হয়ে স্ত্রীর ঘাড়েই দায়িত্বটা চাপিয়ে দিলেন। অগত্যা ফাতিমা খাতুনই আসরে আয়েশা বেগমকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আপা, আপনার সাথে কিছু বিষয়ে কথা ছিল। সবসময় তো আর দেখা সাক্ষাৎ হওয়ার সুযোগ নেই। আজ যখন এসেছেন এবং আজই আমাদের কথাটা বলার ইচ্ছে রয়েছে, তাহলে এখনই বলে ফেলি। আয়েশা বেগম জিজ্ঞাসা করলেন, কি কথা আপা? ফাতিমা খাতুন মৃদু হেসে বললেন, বড় আপা আসুক, আপা বললেই বেশি ভালো হয়, আসলে তার জন্য বেশি জরুরি তো। আয়েশা বেগম বুঝতে পারলেন না ঠিক কী বিষয়ে কথা বলতে চাইছেন তারা। মিহি যখন ছাদে ফিরেছে তখন ওর হাতে একটা গিটার। গিটারটা মেজবার, সবাই জানে এটাও সর্বসঙ্গী। সবসময় মেজবার সাথে এই গিটারটা থাকে। এটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। ক্যান্টনমেন্ট থেকে বাসায় ফেরাকালীন প্রত্যেকবারই ওই গিটারটা সঙ্গে করে নিয়ে আসে। বোনের হাতে গিটার দেখে হতাশ হলো জেমি। বলল, গিটার কেন নিয়ে এলি মিহি? ভাইয়া গান গাইবে তাই। মিহি এসে শতরঞ্জিতে বসে পড়ল। মেজবা একবারও গান গাওয়ার কথা বলেনি, বরং ভাবসাব দেখে মনে হচ্ছে না যে ও গান গাইবে। ও কিছুটা গম্ভীর স্বরে বলল, গিটারটা রুমে রেখে আয় মিহি, গান গাওয়ার মুড নেই এখন, আমি উঠছি। মেজবা উঠতে যাবে তখনই মিহি ওকে টেনে ধরে বসিয়ে বলল, না না ভাইয়া, আজ আর তোমাকে ছাড়ছি না, গান গাইতেই হবে তোমার। অনেক দিন হলো গান গাও না, অথচ আগে তুমি প্রত্যেকবার যখন বাসায় আসতে তখনই গান গাইতে। গান গাওয়ার মুড সবসময় থাকে না। মৃদু হেসে অথচ গম্ভীর গলায় বলা কথাটা কিসের ইঙ্গিত করল তা ঠিক বোঝা গেল না। শুধু কথাটা শোনা মাত্র আকসা মেজবাকে একবার আর চোখে দেখল। পাশ থেকে ইফান ওকে অনুরোধ করে বলল, তুই তো একসময় আমাদের ক্যাডেট কলেজ লাইফে অনেক গান গাইতিস দোস্ত। আমাদের গ্রুপে একজনই বেস্ট সিঙ্গার আছে, সেটা তুই। শুনেছি ক্যান্টনমেন্টে যাওয়ার পরেও অবসরে প্রায়শই তোর গান গাওয়া হতো। গান গাওয়া তো তোর প্যাশন, তাহলে আজ সবার অনুরোধে গাইতে কি অসুবিধা? প্লিজ দোস্ত। ওপাশ থেকে এবার জেমি আপুও বললেন, একটা দিন তো ভাই। জেমি আপুর কথা শুনেই অবশেষে গিটার হাতে নিল মেজবা। ধীরে ধীরে গিটারের সুর উঠল। মেজবা চোখ বুজে গাইতে লাগল, তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবরে, তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবরে। আকসা মুগ্ধ। এত সুন্দর কণ্ঠস্বর, এত সুন্দরভাবে কেউ এ গান গাইতে পারে? অন্তর থেকে না আসলে এ গান এত সুন্দরভাবে গাওয়া যায় না। শুনেই বোঝা যাচ্ছে মেজবা গান নিয়মিত গায় এবং ওর গানের কণ্ঠ মারাত্মক। আকসা আবারও মনোযোগ দিল। মেজবা গাইছে। মেজবা একটুখানি থামল। ও তখনও চোখ বুজে রয়েছে। এবার আরও বেশি গলা ছেড়ে গাইতে লাগল। অসহ্যকর সুন্দর। লোকটা বোধহয় সিঙ্গার হতে যে ভুলে আর্মাড অফিসার হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আকসার মনে হলো মেজবার কি বুক ভার হয়ে আসছে। মেজবা কি অনেক বেশি যন্ত্রণা এবং ভেতরকার হাহাকার নিয়ে গানটি গাইছে?
না হলে একটা গান এতটা বেদনাদায়ক মধুর কেন শোনাবে? এর আগেও তো বহুবার স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে এই গানটি শুনেছে মেজবা, কই কখনো তো এমন অনুভূতি হয়নি। হঠাৎ করেই আকসা বোধ করল গানটি আজ অনেক কথা বলে দিতে চাইছে, যেন মেজবার ভেতরকার যন্ত্রণা উপলব্ধি করাতে চাচ্ছে। মনে হচ্ছে যেন মেজবার জীবনে অনেক সংগ্রাম, অনেক বেশি হাহাকার। মানুষ কি তার জীবনের সকল দুঃখ, কষ্ট, যন্ত্রণা গানের মাধ্যমে উন্মুক্ত করে দিতে পারে? চলবে।